তো আমরা এই যে শরীয়তটাকে মানে আমরা এইভাবে কিছু ভাগ করে নিয়েছি, এটাও কি আমাদের উচিত নয়, অনুচিত কাজ, অনৈতিক কাজ। তো যাই হোক, এটা বলছিলাম যে সকলের জন্যই আপনার শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমাদেরকে কাজ করতে হবে। আমরা দুনিয়ার কোনো বিষয়ে আপনার ভেজাল থেকে মুক্ত হওয়ার জন্য কত না চেষ্টা করি যে আমরা কোনো অরিজিনাল কিনা এটার জন্য আমরা যাচাই বাছাই করি না। একটা মোবাইল কিনতে যাই তো আমরা বলি যে এটা কি অরিজিনাল নোকিয়া নাকি লোকাল নোকিয়া নাকি লোকাল চায়না নাকি অরিজিনাল চায়না, সেটাও কি আমরা দেখি। অথচ আমরা দিন বা শরীয়তটাকে আমরা আমাদের জীবন যেখানে আপনার কি শান্তি এবং অশান্তির পুরা নির্ভর করে আপনার কি শরীয়তের আমলের উপর ভিত্তি করে, এই শরীয়তটাকে গ্রহণ করার ক্ষেত্রে আমরা তখন কিন্তু আবার যাচাই বাছাই করি না। অরিজিনাল দিনের ওপর আমরা আছি কি নাই, অরিজিনাল শরীয়তের ওপর আমরা আছি কি নাই, সেটা কিন্তু আমরা কোনোদিন আপনার কি এটা নিয়ে গবেষণা করি না, মাথা গামায় না, গামায়। কিন্তু অথচ যাই কিনতে যান, একটা বাজারে সুই কিনতে যান, তেল কিনতে যান, ঘি কিনতে যান, মধু কিনতে যান, সব সময় গিয়ে আমরা বলি যে এটা কি খাঁটি মধু, এটা কি খাঁটি তেল, এটা কি খাঁটি মোবাইল, মানে এই যে অরিজিনাল, এই জিনিসটা আমরা কি সব সময় চেষ্টা করি। এই দুনিয়াতে একটু ঠকে যাব, সামান্য একটু আমাদের ক্ষতি হবে, এই কারণে এত অরিজিনালের পিছিয়ে ছুটতেছি। অথচ আমার পুরো পরকালটা আপনার নির্ভর করবে আমার আমলের উপর। সেই আমলটা আমার অরিজিনাল ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে হচ্ছে কি হয় না, এই অরিজিনাল দ্বীনকে আপনি এবং আমি পাওয়ার জন্য চেষ্টা আমাদের করা কি উচিত নয়? জি, চেষ্টা করতে হবে, অরিজিনাল দ্বীন পেতে হবে, অরিজিনাল ইবাদত আমাদেরকে শিখতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতটা কি ছিল, তার আদর্শ কি ছিল, উনি কিভাবে আপনার কি করেছেন, পবিত্রতা অর্জন করেছেন, কিভাবে সালাত আদায় করেছেন, কিভাবে সাওম আদায় করেছেন, কিভাবে মানুষ মরলে তাদের জন্য আপনার মাগফিরাতের সিস্টেম তিনি করেছেন, ওই সিস্টেমগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে না? এই অরিজিনাল সিস্টেমকে বাদ দিয়ে আমরা যে ভেজাল সিস্টেমের মধ্যে আমরা পড়ে গেছি, এই ভেজাল সিস্টেমের কারণেই দেখা যাবে আমাদেরকে আপনার কি মরেও বা ইবাদত বান্দেগি করেও আপনার কি কবরের আযাব, ঠিক এরকম ভাবে জাহান্নামের আযাব আমাদেরকে চাকতে হবে। কি কারণে? আপনার এই ভেজাল আমল করার কারণে, ভেজাল আমল করার কারণে। আলহামদুলিল্লাহ আমরা এখানে যে আসি, এই অরিজিনাল কিছু যারা আপনার জ্ঞান পিপাসু ভাইরা আছেন, অরিজিনাল দ্বীন শিখার জন্যই কিন্তু আমরা এখানে সমবেত হই, আসি, যে যাতে করে খাঁটি কিছু কোরআন এবং হাদিসের মূল্যবান কথা আমরা এখান থেকে জানতে পারি এবং সেই অনুযায়ী যাতে আমরা আমল করে আমরা কি সংশোধন হতে পারি। আজকের যে আপনার খুতবার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুটাও কিন্তু ছিল শিশুদেরকে আপনার কি করা, গঠন করা, শিশুদেরকে আপনার গঠন করা। প্রত্যেক শিশুই কিন্তু অরিজিনাল দ্বীনের ওপর, ইসলামের ওপরেই কি তাদের জন্মগ্রহণ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা আলাল ফিতরা, এমন কোন সন্তান নাই যে যার আপনার সৃষ্টি আপনার ইসলামী স্বভাবের ওপর হয় না। তার পিতা মাতাই তাকে হয় খ্রিস্টান বানায়, না হয় ইহুদি বানায়, না হয় আপনার কি বিভিন্ন অন্য কোন ধর্মের আপনার কি আপনার অনুসারী বানায়। তাহলে এই পুরো সিস্টেমটাই, অর্থাৎ প্রত্যেক শিশুর জন্মগ্রহণ হয় কিন্তু খাঁটি ইসলামের ওপর। এবং পিতামাতা যেই দিন বা যেই দিনের বা যেই ধর্মের আপনার অনুসারী হয়, সেই ধর্ম অনুসারী কি তার আপনার বাচ্চারা আপনার মানুষ হয়। পরবর্তীতে তার পিতামাতাই কি তাকে গড়ে তোলে। শিশুর তো কোনো দোষ না, শিশু হচ্ছে ঠিক কাদা মাটির মতো, তাই না? কাদা মাটি দিয়ে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি না? বিভিন্ন জিনিস তৈরি করতে হয়। এবং বিশেষ করে রুটির যে আটাটা আপনার কি করা হয়, মথন করা হয়। তো ওই রুটির আটা দিয়ে আমরা রুটি বিভিন্ন ডিজাইনের বানাতে পারি, যেরকম ডিজাইনের ইচ্ছা সেরকমই কি বানানো যায়। কিন্তু রুটিটা যখন বানানো হয়ে যায় তখন কি আর ডিজাইন করা সম্ভব? কাদা মাটিটা যখন আপনার শক্ত হয়ে যায় তখন ওই মাটি দেখে আর অন্য কোনো ডিজাইন বানানো সম্ভব নয়। তো ঠিক এরকম ভাবে শিশুরা হচ্ছে ঠিক কাদা মাটির মতো, আপনি তাকে যেইভাবে গড়ে তুলবেন ও ঠিক সেভাবেই কি আপনার গড়ে উঠবে। তো একটা শিশু তার বাবা মাকে সবচেয়ে বেশি অনুসরণ করে। দেখবেন যে একটা বাবা মা কিভাবে ব্রাশ করে, কিভাবে হাঁটে, কিভাবে চলে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, সব কিন্তু শিশুরা ফলো করে। মা এবং বাপকে সবচেয়ে কি বেশি ফলো করে। তো মা এবং বাপ যদি আপনার আদর্শবান না হয় তাহলে ওই শিশু কোনোদিন আপনার আদর্শবান হবে? কোনোদিনও হবে না। এই জন্য আজকের আলোচনাটা ছিল সাংঘাতিক গুরুত্বপূর্ণ, যে একটা শিশুকে আপনার যদি গড়ে তুলতে হয়, খাঁটি ইসলামের উপর যদি আপনার প্রতিষ্ঠিত করতে হয়, তাকে খাঁটি ইসলামী যদি বানাইতে হয়, তাহলে সর্বপ্রথম আমাকে খাঁটি হতে হবে।
তাই না? আমি যদি খাঁটি হই, ভেজাল মুক্ত হই, তাহলে আমার শিশুটাও কি ভেজাল মুক্ত হবে। আমরা এই যে ভেজালের মধ্যে কি জন্য পড়ে আছি? যে আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাইকে দেখে এসেছি, যে মানুষ মরলে কি তার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়াও, তারপরে মানুষ বললে তাকে গিয়ে মানুষকে খাওয়ার ব্যবস্থা করো, মানুষ পড়লে আপনার গিয়ে 2-4 জন হুজুরকে দিয়ে কোরআন খতম করাও। এগুলো আমাদের বাবা মাকে দেখে এসেছি, দাদারা গিয়ে দেখে এসেছি। এখন আমি কি করে আপনার চেঞ্জ করতে পারবো? সম্ভব না। এই জন্য সর্বপ্রথম আপনার মা এবং বাপকে কি হতে হবে? খাঁটি হতে হবে। যদি মা বাপ আপনার খাঁটি হয়, তাহলে তার শিশু জীবনও কি আপনার ভেজাল হতে পারে না। মা বাপ যদি আদর্শবান হয়, তাহলে তার ছেলে কোনোদিনই আপনার কি তার সন্তান আদর্শহীন হতে পারে না। তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা আগে নিজেরা খাঁটি হওয়ার চেষ্টা করব। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কি করেছে, সেখান থেকে বেরিয়ে এসে আমরা নিজেরা খাঁটি হই। আমি এবং আপনি যখন খাঁটি হয়ে যাবো, আমার সন্তান বা পরবর্তী জেনারেশন, আমাদের সমাজ অটোমেটিকলি খাঁটি সমাজ এবং সুন্নতি সমাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সমাজ আপনার কি আবার গড়ে উঠবে। তো এই আমরা ভেজাল পেতে 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 এ পর্যন্ত চলে এসেছি। এখন ওই ভেজাল ছাড়া আমাদের জন্য এত কষ্টকর হয়ে গেছে, যেরকম কষ্টকর হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনার মুশরিকদের এবং অন্য ধর্মের যারা শিরক বা যারা আপনার মূর্তি পূজা করতো, তাদের জন্য ওরকম কষ্ট হয়ে গেছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাঁটি দিন নিয়ে আসলেন, ধর্ম নিয়ে আসলেন, তখন তারা এই কথাই বলতো যে ক্বালু ইন্না ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন। তারা বলতো যে আমরা আমাদের বাপ দাদাকে এই আমলের উপরেই পেয়েছি, এই আমলেই তারা করতো, অতএব তাদের একেবারে হুবহু পুঙ্খানুপুঙ্খরূপে আমরা তাদেরই কি পদাঙ্ক অনুসরণ করবো, তাদেরই আপনার আমল আখলাকে কি আমরা আমাদের জীবনে মেনে চলবো। অতএব সম্মানিত ভাইরা, আমাদেরকে নিজেদেরকে আগে কি করতে হবে? ভেজাল মুক্ত শরীয়তটাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আপনার যেটা আমল, সেই আমলকে আমাদের নিজে কি করতে হবে? খুঁজতে হবে। তারপরে তখন কি আমরা আমাদের সন্তানদেরকে কি করতে পারবো। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা পবিত্রতা অর্জনের আলোচনা আমাদের এখন আসি, আমরা কোন কোন জিনিসের দ্বারা পবিত্রতা কোন জিনিসগুলো একবারে নাপাক, এই বস্তু সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা নিতে হবে যে কোন বস্তুগুলো আমাদের নাপাক, তো প্রকৃতভাবে নাপাক। তো এই ব্যাপারে অনেকগুলা জিনিস এখানে আলোচনা করা হবে। তো ইনশাআল্লাহ আমরা আজকে যতটুকু পারি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এক নাম্বার হলো যে আপনার গায়তুল ইনসান ওয়া বাউলিহি, অর্থাৎ মানুষের পায়খানা এবং প্রসাব। এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার, একটা হলো পায়খানা আর একটা হলো কি প্রসাব। তাহলে পায়খানা এবং প্রসাব এই দুটা আপনার কি প্রকৃত কি নাপাক। তো এই দুইটার ব্যাপারে যে প্রকৃত নাপাক, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন? হাদিসে বলেছেন যে ইযা ওয়াতিআ আহাদুকুম বিনালিহি আল আযা ফাইন্না তুরাবা লাহু তাহুরুন, যে তোমাদের কেউ যখন তার নিজের জুতা দিয়ে কোনো আপনার কি নাপাক জিনিসকে আপনার কি করবে, আপনার পাড়া দিবে, নাপাক জিনিসে পা দিবে, তো ওই নাপাক জিনিস যখন জুতাতে লেগে যাবে, ওই জুতা নিয়ে যখন আমি হাঁটবো, হাঁটতে 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 অটোমেটিক কি ওই নাপাকিটা কি হয়ে যাবে, ছুটে যাবে, তাই না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ফাইন্না তুরাবা লাহু তাহুরুন। তো ওই মাটিটাই গিয়ে ওই জুতাটাকে পাক করে দিবে। হাঁটাহাঁটির কারণে যখন ওই জিনিসটা থেকে আপনার দূর হয়ে যাবে, আর থাকবে না, তখন জুতাটাকে অটোমেটিক কি পাক হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনার, তাহলে এখান থেকে যেটা বোঝা গেল যে এই যে পায়খানা এই জিনিসটা হলো কি প্রকৃত নাপাক। এটা যদি আপনার কাউরি কোনো কাপড় চোপড়েই হোক, জুতাতেই হোক, যদি লেগে থাকে, তাহলে সেটা যথাযথভাবে সেটাকে দূর করার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা দূর না করবো যে কোনো উপায়ে, যেরকম মাটিতে হাঁটতে হাঁটতে আপনার দূর হয়ে যেতে পারে, তাহলে না থাকলে তখন ওটা পাক হয়ে গেল। আর যদি আপনার লেগে থাকে, তাহলে সেটা কি করতে হবে? ধুইতে হবে। সেটা কি করতে হবে? ধুইতে হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার পায়খানাটা হলো আপনার কি নাপাক। এই হাদিস আপনার আবু দাউদে 385 নম্বর হাদিস, সহিহ সাথে বর্ণনা হয়েছে। অনেকেই মনে করে যে আপনার এটা মাটিতে কিভাবে পাক হয়। তো মাটির দ্বারা তো কি পবিত্রতা অর্জন করা যায়। দুইটা ব্যবস্থা আছে আমাদের, একটা হলো পানি আর একটা হলো কি মাটি। পানির বিকল্প হিসাবে মাটিকে আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি, যেটা আমরা তায়াম্মুমের ক্ষেত্রে কি আমরা করে থাকি।
তায়াম্মুমের ক্ষেত্রে আমরা করি। কখন করি তায়াম্মুম? যখন আমাদের পানি না থাকে, তখন তার বিকল্প হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মানে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তাহলে এটা বোঝা গেল যে আপনার পায়খানা নাপাক। পায়খানা হলো কি নাপাক। আর দ্বিতীয় হলো যে আপনার প্রসাব। দ্বিতীয় হলো কি প্রসাব। এই প্রসাব যে নাপাক, তার ক্ষেত্রে যে দলিলটি একটু আগে আমরা পেশ করলাম, যে ওই যে সাহাবীরা তাকে ধমক দিচ্ছিল ওই গ্রাম্য ব্যক্তিকে মসজিদে প্রসাব করার কারণে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাকে প্রসাব করলেন এবং পরবর্তীতে পানি দিয়ে সেটা কি করলেন? পরিষ্কার করে দিলেন। তাহলে এই দুই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আপনার প্রসাব এবং পায়খানা এটা হলো কি প্রকৃতভাবে নাপাক। তাহলে এই প্রসাব এবং পায়খানা যদি আপনার কাউরি কাপড়ে, কাউরি অঙ্গ প্রত্যঙ্গে বা কোনো জায়গায় যেখানে আমরা সালাত আদায় করবো সেখানে যদি আপনার থাকে, তাহলে ওই জায়গায় বা ওই কাপড় চোপড় বা পোশাক আশাক নিয়ে কি হবে না? সালাত আদায় হবে না। তাহলে আমরা পেলাম দুইটা পেলাম। এরপরে হলো আল মাদিউ ওয়াল ওয়াদিউ। মাজি এবং ওয়াদি দুইটা জিনিস। এটা আপনার নারীরও হতে পারে, পুরুষেরও কি হতে পারে। দুইটা জিনিস, দুই ধরনের পানি আপনার বের হয় নারী এবং পুরুষের থেকে, দুই ধরনের পানি। এখন মাদি কাকে বলে আর ওয়াদি কাকে বলে? এখন এটা মানে শরীয়তের পরিভাষা, হাদিসের পরিভাষা, এগুলো তো আমরা কি মাদ্রাসায় পড়া ছাড়া আমাদের জানার কোনো উপায় নাই যে মাজি কাকে বলে আর ওয়াদি কাকে বলে। এই দুই জিনিস সম্পর্কে যদি জানতে হয়, তাহলে আপনাকে মাদ্রাসায় অবশ্যই কি 10-12 বছর যদি পড়ালেখা করেন, তাহলে আপনার এই বিষয়ে জানতে পারবেন। এছাড়া জানার কি সম্ভাবনা নাই, উপায় নাই। তো এখন মাজি কাকে বলে? মাজি বলা হয় যে মাউন দাকিকুন, মানে খুব তরল পানি, সূক্ষ্ম পানি, লাজিজুন ইয়াখরুজু ইনদা শাহওয়াতিন, মানে উত্তেজনা বশত যেই পানিটা কি হয়? বের হয়। উত্তেজনা বশত যেই পানিটা কি হয়? বের হয়। এখন উত্তেজনা কিসের সৃষ্টি হয়? কাল মুলাআবা। যদি স্বামী স্ত্রী হয়, তাহলে একজন আরেকজনকে অঙ্গাঙ্গি ভাবে জড়াজড়ি করে ধরলে কি অটোমেটিক মানে এক ধরনের পানি বেরিয়ে আসে। যাদের বিবাহ হয়েছে তারা ভালোই জানেন, অভিজ্ঞ এই ব্যাপারে। আর যাদের বিবাহ হয় নাই, এখনো কি এগুলো হয়তো বুঝবেন না। তো জড়াজড়ি বা অঙ্গাঙ্গি ভাবে যখন ধরাধরি বা এরকম হলে, তখন কি হবে? আপনার এই পানিটা এক প্রকার মানে খুব সূক্ষ্ম, মানে পাতলা পানি কি হয়? যে বের হয়। আচ্ছা, জিমা, অথবা হয়তো স্ত্রীর সাথে মেলামেশা করার এরকম চিন্তা ভাবনা করতে, সেই মুহূর্তে আপনার বের হয়। আও ইরাদাতি, বা ইচ্ছা করার ক্ষেত্রে। ওয়ালা ইয়াকুনু দাফিকান, কিন্তু সেটা একেবারে কি উত্তেজনা, মানে উত্তেজিত হয়ে, মানে কি খুব জোরালো কি ভাবে বের হয় না, ওটা আস্তে আস্তে কি বের হয়। ওটা আস্তে আস্তে কি হয়? মানে বের হয়। তো এরকম যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে ওই মাজি আপনার কি, ওটাকে বলা হয় আপনার মাজি। ওটাকে বলা হয় মাজি। এটা নারীরও বের হতে পারে এবং পুরুষেরও বের হতে পারে। যদি বের হয়ে আপনার শরীরে লেগে যায় বা কাপড়ে লেগে যায়, তাহলে আপনার কি নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। শরীরে লেগে গেলে শরীর পাক হতে হবে, কাপড়ে লেগে গেলে কাপড়ও কি আপনার চেঞ্জ করতে হবে। কখনো কখনো দেখা যায় যে উত্তেজনা নাই, অথচ মনে করেন যে অনেকেরই কি এরকম বের হয়। অনেকের কি হয়? বের হয়। পুরুষের দেখা যাচ্ছে যে আপনার বের হইতেছে। আর এটা নারী এবং পুরুষের সবারই হতে পারে। এবং বিশেষ করে মহিলাদের কি আপনার বেশি হয়ে থাকে এই জিনিসটা। মানে পুরুষের চেয়ে মেয়েদের কাম উত্তেজনা এটা কি বেশি, পুরুষের চেয়ে আপনার কি মেয়েদের বেশি। তো এই পানি আপনার মহিলাদের ক্ষেত্রে কি আরো বেশি বের হয়। সকল ওলামাদের আপনার মত অনুসারে এটা আপনার কি নাপাক। এটা হলো কি নাপাক। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? আমাদেরকে আদেশ করেছেন যে আপনার যখন কাউরি বের হবে, তখন কি করতে হবে? লজ্জা স্থানকে অবশ্যই আপনার কি করতে হবে? ধৌত করতে হবে। লজ্জা স্থানকে অবশ্যই কি করতে হবে? ধৌত করতে হবে। যেরকম বুখারী এবং মুসলিম আপনার হাদিসটি বর্ণনা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই মাজি সম্পর্কে, মানে এই পাতলা পানি সম্পর্কে যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়াগসিলু যাকারাহু ওয়া ইয়াতাওয়াদ্দা, তার লজ্জা স্থানটাকে কি করবে? ধুয়ে নিবে এবং তারপরে সে কি করবে? ওযু করবে। তারপরে কি করবে? আপনার ওযু করে নেবে। তাহলে এই মাজি বের হলে আপনার গোসল কি হয় না? ফরজ হয় না। বুঝে আসছে না? আসে নাই? তাহলে গোসল ফরজ হওয়ার জন্য যদি বীর্য বের হয়, ওটার আলোচনা আমাদের সামনে আসবে।
তাহলে এই ধরনের পানি যদি কাউরি বের হয়, অথবা হয়তো কেউ আপনার ধরেন যে আপনার নাটক সিনেমা দেখতেছে, কোনো নারীর দিকে দৃষ্টি বা হয়তো চলাফেরা করতে নারীর প্রতি দৃষ্টি দিতেই আপনার কি তার বের হইতেছে, এরকম পাতলা পানি বের হইতেছে, তাহলে তার ক্ষেত্রেও কি করতে হবে? আপনার লজ্জাস্থান ধুয়ে ওযু করে তারপরে কি সালাত আদায় করতে হবে। তো এটাকে বলা হয় আপনার আরবিতে কি বলা হয়? এটাকে মাজি। এটাকে আরবিতে বলা হয় মাজি। তো এটা আপনার বুখারী মুসলিমের হাদিস। বুখারীর আপনার 269, মুসলিমে আপনার 303 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যে লজ্জাস্থান ধুয়ে ওযু করে নিতে হবে। এখন আমরা আসি ওয়াদি কাকে বলা হয়। ওয়াদি, এটা এক ধরনের পানি। তো এই সম্পর্কে বলা হচ্ছে যে ফাহুয়া মাউন আবিয়াদ সাখিনুন, এটা হলো সাদা পানি, আর ওটা হলো কি পাতলা পানি। আর এটাকে বলা হয় সাখিনুন, মানে হলো মোটা, মানে যেটা আপনার মাজি সেটা পাতলা, আর এটার হলো কি একটু মোটা ধরনের। বিশেষ করে যারা যুবক ভাইয়েরা আছেন, তো প্রসাবের আগে এবং পরে আপনার কি একটু মোটা জাতীয় পানি অনেকের বের হয়, সাদা সাদা বের হয়, কি হয় না? তো ওইটাকে বলা হয় আপনার ওয়াদি। আর পাতলা যেটা, সেটা একবারে পানির মতনই স্বচ্ছ, যেটা মাঝি আর কি, সেটা হলো পানির মতন কি স্বচ্ছ পরিষ্কার। আর এটা হবে কি আপনার মোটা এবং একটু গাঢ়। ইয়াখরুজু বাদাল বাউল, এবং বিশেষ করে এটা বের হয় প্রসাব করার পরে। প্রসাব হয়ে গেছে, তারপরে দেখবেন যে এক এক ফোঁটা সাদা যেন কি বেরিয়ে আসতেছে। এটা বিশেষ করে যারা মোটামুটি উঠতি বয়সের, এবং যুবক যখন যৌবন কাল আসে, তখন তাদের এটা কি বেশি হয়ে থাকে। তো এটাকে বলা হয় আপনার ওয়াদি। এটাকে বলা হয় কি ওয়াদি। ওয়াহুয়া নাজিসুন ইজমাআন, সকল উলামাদের ঐক্যমতে, মানে এটা ইজমা হয়ে গেছে, একমত হয়ে গেছে যে এটাও কি আপনার নাপাক, এটাও কি আপনার নাপাক। যেরকম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল মানিয়ু ওয়াল ওয়াদিয়ু ওয়াল মাদিয়ু, তিনটা জিনিস, একটা হলো মানি, আর একটা হলো আপনার ওয়াদি, আর একটা হলো আপনার মাজি। আরবিতে বা হাদিসে আপনার তিনটা শব্দ পাবেন। মানি মানে যেটা আপনার উত্তেজনা বশত, যেটা একবার সাংঘাতিক তেজ বা জোরে বের হয়, সেটাকে বলা হয় আপনার মানি। সেটা আপনার ওই ওয়াদির চেয়ে আরো গাঢ়, এবং বিশেষ করে আপনার স্ত্রীর সাথে যাদের মিলামেশা হয় তাদের কি এটা আপনার বের হয়ে থাকে, তো এটাকে বলা হয় মানি। তারপরে হাদিসে বলছে যে ওয়াদি, তারপরে 3 নম্বরে হলো আপনার মাজি। তো মানির চেয়ে ওয়াদিটা আর একটু মানে পাতলা, মানিটা আরো গাঢ়। তারপরে আপনার ওয়াদির চেয়ে আবার মাজিটা আরো পাতলা। মানে তিনটা জিনিস। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ফাআম্মাল মানিয়ু ফাহুয়াল্লাযী মিনহু আল-গুসল, যদি কাউরি মানি বের হয়, এই 3 ধরনের পানির মধ্যে যদি কাউরি মানি বের হয়, তাহলে তার জন্য কি গোসল ফরজ। বুঝে আসছে? এখন স্বপ্নদোষের মাধ্যমেও হতে পারে, স্বপ্নে অনেক কিছু দেখি আমরা, কি সেটা উত্তেজনা অবস্থা থেকে আমাদের লজ্জাস্থান থেকে পানি বের হয়, তাহলে সেটার জন্য গোসল ফরজ। স্ত্রীর সাথে মিলামেশা করলে এটা উত্তেজনার সাথে বের হলে গোসল ফরজ। অথবা এরকম কোনো আপনার মেয়েকে দেখার পরে যদি উত্তেজনা বশত আপনার কি এরকম মানি যদি কাউরি বের হয়, তাহলে তার জন্য কি গোসল ফরজ। আর প্রসাব করতে গিয়ে বা এমনি কোনো খেয়াল না, কোনো মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা না করে যেটা বের হবে, সেটা সাদা একটু মোটা ধরনের, সেটাকে বলা হয় আপনার ওয়াদি। সেটা বের হলে আপনার গোসল ফরজ নাই, গোসল ফরজ নাই। আর মাজিও কি ওরকম বের হলে আপনার কি গোসল ফরজ নাই, কিন্তু কি করতে হবে? আপনার লজ্জাস্থান ধৌত করতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে ওয়া আম্মাল ওয়াদিয়ু ওয়াল মাদিয়ু ফাকাল, ওয়াদি এবং মাজির ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে ইগসিল যাকারাক, তোমার লজ্জাস্থানকে কি করো? ধুয়ে নাও। এরপরে সালাতের জন্য যেভাবে তোমরা ওযু করো ঠিক সেভাবে ওযু করে নাও। বুঝে আসছে না? আসে না? তো আমাদের এই কাজটা কি করতে হবে? ওযু করতে হবে। অনেক সময় আমাদের বের হলে আমরা মানে থেকে যাই, ওযু করি না, খালি ধুয়ে নিলাম অথবা থেকে গেল, এটাও কিন্তু ঠিক না। যখনই কারি এরকম বের হবে, তখন আমাদের সালাতের টাইম হোক আর না হোক, আমাদের কি করতে হবে? লজ্জাস্থানটা ধুয়ে আমাকে ওযু করে নিতে হবে। বুঝে আসছে? এই কাজটা আমাদেরকে করতে হবে। তাহলে আমরা 4টা জিনিস পেলাম। কয়টা পেলাম? 4টা। মানে এগুলো হলো কি নাপাক, এগুলো হলো কি প্রকৃত ভাবে নাপাক। 5 নম্বরে হলো দামুল হাইদ। দামুল হাইদ, হাইদ আমরা বেশিরভাগ মানুষই আমরা জানি যে হাইদ কাকে বলে। হাইদ আরবি শব্দ, মাসিক পিরিয়ড যেটা আর কি, যেটা আমরা মাসিক ঋতু হিসাবে আমরা জানি।
প্রত্যেক মেয়ের আপনার কি মাসিক একটা সময়কাল আছে, ওই সময়কাল 3 দিন 4 দিন, কারি সর্বোচ্চ কি আপনার 15 দিন, সর্বোচ্চ হলো কি 15 দিন রক্তপাত হয়। বিশেষ করে যে সমস্ত মেয়েরা আপনার বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক যখন হয়ে আসে, তখন আল্লাহর পক্ষ থেকে এই বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে তাদের এই প্রত্যেক মাসে মাসে আপনার একটা সময় আপনার রক্ত যে আসে, ওই রক্তটাকে বলা হয় দামুল হাইদ। দাম মানে হলো রক্ত, আর হাইদ মানে হলো কি মাসিক পিরিয়ড।